ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফিট অ্যান্ড ফান উইথ তনু। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর অ্যাজ অলওয়েজ দেখতেই পাচ্ছ আমিও খুব 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 ভালো আছি। বন্ধুরা, পিরিয়ড মেয়েদের একটি কমন ইস্যু। প্রতি মাসে মেয়েদের পিরিয়ড হয়ে থাকে। বলা হয় এই পিরিয়ড গিয়ে নাকি মেয়েদের পুরো দিন। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে পিরিয়ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। তো আজকের আমি ভিডিওটা বানিয়েছি পিরিয়ডের সময় বা পিরিয়ড চলাকালীন আমাদের মাসিকে যে ব্লাড বেরোয় সেই ব্লাড কালো হওয়ার কারণ ও তার সমাধান। তো বন্ধুরা, পিরিয়ডের সময় আমাদের যে ব্লাড বেরোয় সেটা কিন্তু কালো হওয়া মোটো সুবিধাজনক নয়। আমাদের মধ্যে অনেক স্বাস্থ্যজনিত সমস্যা থাকলে কিন্তু এই পিরিয়ডের বা মাসিকের রক্ত কালো হতে পারে। তো চলো আজকে আমরা জানবো কালো ঋতুস্রাব কেন হয় এবং এটা হলে আমাদের কি কি করণীয়। তো বন্ধুরা, পিরিয়ডের ব্লাড কালো হওয়ার একটি কারণ হচ্ছে মনোবোধ বা আমাদের যে মেন্টাল ট্রমা সেটাকে আমরা ধরে থাকি। যাদের প্রথম পিরিয়ড শুরু হচ্ছে তাদের কিন্তু পিরিয়ড চলাকালীন মাঝে মধ্যে একটু ব্লাড কালো হয়ে যাওয়াটা বা কালো যাওয়াটা স্বাভাবিক। বাট এটা যদি 3-4 মাসের বেশি হয় সেটা কিন্তু তোমাদের জন্য বিপজ্জনক হতে পারে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের ডাক্তারের সাথে কনসাল্ট করা উচিত। অনেকে বেবি কনসিভ করলে তাদের পিরিয়ডসের প্রথম মাসের ব্লাড একটু কালো হতে পারে। এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের যৌনবাহিত রোগের শিকার হলে সেক্ষেত্রে কিন্তু পিরিয়ডসের ব্লাড কালো হতে পারে। প্রসব বা পরবর্তী সময়ে পিরিয়ডের ব্লাড একটু কালো মোটা হতে পারে। এছাড়াও কিন্তু বাচ্চাকে তোমরা যদি ব্রেস্ট ফিডিং করিয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের পিরিয়ডের ব্লাড একটু হলেও কালো যেতে পারে। প্রাইভেট পার্টে বা তোমাদের ভ্যাজাইনাতে কোনো রকম সার্জারি হলে বা কোনো রকম টিউমার হলে বা কোনো রকম অপারেশন হলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের পিরিয়ডসের ব্লাড কালো হতে পারে কিছু দিনের মতো। আরেকটা সব থেকে কমন প্রবলেম যেটা প্রত্যেকেরই হয়ে থাকে সেটা হচ্ছে যদি কোনো সময় তোমাদের বডির মধ্যে কোনো হরমোনাল চেঞ্জেস হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের পিরিয়ডসের ব্লাড কোনো মাসে পিরিয়ড চলাকালীন 2-1 দিন কিন্তু ব্ল্যাক বা কালো পিরিয়ডসের ব্লাড হতে পারে। বা কোনো মহিলা যদি মানসিক স্ট্রেস বা মানসিক চাপের মধ্যে থাকে, খুব বেশি পরিমাণে পরিশ্রম করে নিজের শরীরকে বেশি খাটায়, সেক্ষেত্রে কিন্তু তাদের পিরিয়ড চলাকালীন তাদের পিরিয়ডসের ব্লাডের পরিমাণ একটু হলেও ব্ল্যাক হতে পারে। তো বেসিক্যালি আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে পিরিয়ডসের ব্লাড যাওয়াটা সব ক্ষেত্রেই কিন্তু কালো নাও হতে পারে, সব ক্ষেত্রে কিন্তু বিপজ্জনক নাও হতে পারে। বাট আমি তোমাদের সাজেস্ট করবো, তোমরা যদি তোমাদের খাওয়া দাওয়া, পরিশ্রম বা মেন্টাল স্টেট সবকিছুই ঠিক আছে, তবুও যদি তোমরা নোটিস করছো তোমাদের পিরিয়ডসের মধ্যে কোনো ব্ল্যাক যাচ্ছে বা তার সাথে সাথে তোমরা যদি ইচিনেস, ইনফেকশন ইত্যাদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকছো তাহলে কিন্তু অতি অবশ্যই তোমরা ডক্টরকে দেখাও। এই ভিডিওটা সম্পূর্ণ কিন্তু আমার রিসার্চের উপর তৈরি। তো এখানে যদি আমি কোনো ইনফরমেশন ভুল দিয়ে থাকি সেখানে আমি ক্ষমা প্রার্থী। বাট যেহেতু আমি কোনো ডক্টর নয় তাই আমি তোমাদেরকে একদম নিশ্চিতভাবে বলে দিতে পারছি না, জাস্ট আমি পয়েন্ট অফ ভিউগুলোই তোমাদেরকে বলে দিতে পারবো। এছাড়াও যদি তোমরা এই ধরনের প্রবলেম ফেস করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের উচিত ডক্টরের সাথে কনসাল্ট করা। যদি নর্মাল পিরিয়ডসের ব্ল্যাক যায় বা সব পিরিয়ডস হওয়ার আগে বা আগের দিন যদি একটু হালকা মোটা করে ব্লাড যায়, এগুলো কমন প্রবলেম যেগুলো আমারও মধ্যে হয়ে থাকে। তো এগুলো নিয়ে টেনশনের কিছু নেই। বাট তোমরা যদি অন্যরকম কোনো সিমটমস নোটিস করতে পারছো, চুলকানি, ইচিনেস বা ব্যথা অনুভব করছো, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করা উচিত। তো দ্যাটস ইট বন্ধুরা, আজকের ভিডিওটা মূলত আমার ছিল তোমাদেরকে সচেতন করা। তোমাদের যদি পিরিয়ডস ব্ল্যাক হয়ে থাকে তাহলে কিন্তু কি কি কারণে হতে পারে সেগুলো একটু নোটিশ করা। তোমরা যদি এই সব কারণগুলো নোটিশ করো তারপরেও যদি দেখো যে তোমাদের পিরিয়ডস কালো হচ্ছে তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক কি কারণের জন্য তোমাদের পিরিয়ডস ব্লাডটা কিন্তু ব্ল্যাক হচ্ছে। তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। আর এই রিলেটেড তোমরা আর কি কি ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। নেক্সট আমি এই সব টপিক নিয়ে পরের কোনো একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। বাই বাই।